পইরা গেছি তোমার প্রেমে বাবু। আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। আমি কেমন পাখি বুকেতে কষ্ট, তোমার ব্যবহারে বুঝা গেছি, ব্যবহারে বুঝা গেছি আমি তোমার কেহ না, আমি তোমার কেহ না। আমার লাগা তুমি কাইন্দো না ও বন্ধুরে, তোমার কাল সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবে। এই এলাকার একটা ভোট যদি বাবলু বলে পায়, তাহলে ভোটের পরে আমি সব উসুল করে নেব। বুঝেছ? খালাস করে দেবো। মা টেপির মা তো পুরো খেপে গেছে। শুধু টেপির মা না, টেপিও সাথে কোনো দিকই বাদ দিচ্ছে না। কোনো দিক চাই সেরা, কোনো দিক বাদ দিচ্ছে না। একটা দিক যদি বাদ দেয় তাহলে মনে হয় কাল সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবে। এই এলাকার একটা ভোট যদি বাবলু বলে পায়, তাহলে ভোটের পরে আমি সব উসুল করে নেব। বুঝেছ? আশা করি বুঝে গেছো। তো চলো, আমি কালকে লাইভে একটা মিস্টেক হয়ে গেছিলো। সেটা মিস্টেক হওয়ার পর আমার লজ্জা লাগছে, আমি লজ্জা পাচ্ছি। আমার কালপাড়া রাজমি এভাবে দেখে ফেলবে আমি ভাবতে পারিনি। ভীষণ লজ্জা লাগছে, ভীষণ লজ্জা। দেখো আমার গালগুলো কি লাল লাগছে, বয়সের কিন্তু একটা ছাপ আছে। আমি তো আর তবু লজ্জা লাগছে। আঙুর ফল এক তো আঙুর কাছে ঝুলছে, টক আঙুর। ওরে বাবা, ভিডিও করতে করতে হঠাৎ ঝড় চলে এসেছে। ট্যাঙ্কিটা চালালাম, কারেন্ট চলে গেল। তারপরে আবার উপরে গেলাম, উপরে গিয়ে সব জানলা মানলা দিলাম। যে যাই হোক, তোমাদের প্রচণ্ড ঝড় উঠে গেছে। তোমরা একটা শব্দ বোধহয় পেয়েছো, ধারাম ধারাম করে জানলা ঠেলা। চলো ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। কালকে আমার একটা মিস্টেক হয়েছে, আর লাইভটা কেন প্রাইভেট করেছি, কালকে রাতের লাইভটা কেন প্রাইভেট করেছি সেটা তোমরা ভিডিওর মাধ্যমে জানো। छनन छन चूड़िया, छनन छन चूड़िया कनक गई, देख साहिबा चूड़िया कनक गई हाथ माँ। जाओ मैं तो लाजिक मारी हो गई पानी पानी, सब लोगों ने सुन ली मेरी प्रेम कहानी, बात निकल गई बात बात माँ, बात बात माँ, छनन छन चूड़िया। তো যাই হোক, গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আফটারনুন না, সরি ইভিনিং, গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরকে বেশ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাই ভুল করে আমি একটা ভুল করে ফেলেছি। আঙুর ফল টক, মানে একটা টক আঙুরকে দেখিয়ে ফেলেছি। একটু ভুল হয়ে গেছে বাই মিস্টেক, কিন্তু আমি লাইভটার সাথে সাথে প্রাইভেট করে দিচ্ছি। হ্যাঁ, চলন্ত লাইভে একজন কমেন্ট লিখছে। আমি না মিথ্যা কথা বলতে পারি না ভাই, ওই মিথ্যে ওইসব কথা আমার আসে না, ছল চাতুরি। কারণ আঙুর ফল টক আঙুরকে যখন দেখিয়ে ফেলেছি, মানে এটা একটা অন্য ভিডিও ছিল, যে ভিডিওটা ফট করে সামনে চলে এসেছে। তাছাড়াও মানে এইটা সামলাতে গিয়ে এটা এন্ড হয়ে গেছে। তা আমি তখন দেখলাম, জানো তো, ভগবান আমার লাইফে যা করে মঙ্গলের জন্য করে। তো যখন লাইফটা এন্ড হয়ে গেছে, আমি আর লাইফটাকে রিস্টার্ট করিনি, যেহেতু বাই মিস্টেক আরেকটা খুলে গেছিলো, তাতে করে আমি বন্ধ করে দিলাম। ওটাকে প্রাইভেট করে দিলাম। তা আমি জানি আমার ভিউয়ার্স সবসময় আমাকে ভালোবাসে, আর পজিটিভ জিনিসটাই আমার ইউটিউবে দেখানো উচিত। কোনো নেগেটিভ বা কোনো রকমের ভিডিও, এমন কোনো ভিডিও বা এমন কোনো ছবি সামনে না আসা উচিত যেটাই আমার চ্যানেলের ক্ষতি হবে বা
চ্যানেলে গাইডলাইন্স পড়তে পারে, বাচ্চাদের উপরে এফেক্ট করতে পারে, সেগুলো কাজ না করে ভালো, তাই না? আর তোমরা কিন্তু বুদ্ধিমান। তবে হ্যাঁ, আমি আজকে শিওর হলাম যে হ্যাঁ রে, কালপাড়ার মাসির মেয়ে, তোর নাকি আমি যোগ্য না, তুই নাকি আমার মাসির মেয়ে হবি না, তুই নাকি আমার ভিডিও দেখিস না, তোর নাকি আমার ক্লাসে বা স্টেটাসের মধ্যে পড়িস না, তা তুই 9 নম্বরে ছিলি। এই তো শুনে আমি জাস্ট ফর অবাক যে আমার 9 নম্বরের ভিউয়ার্স তুই ছিলি। তুই খুব ভালো করেছিস। দেখ, আমি তো ওটা পাবলিক করে রাখিনি, তাই না? সাথে 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 প্রাইভেট করে দিয়েছি, যাতে তুই না দেখতে পাস। কিন্তু দেখ, শকুনের চোখ, তোর তো শকুনের চোখ, তুই দেখে ফেললি। আর দেখে তোর কিন্তু খুব লোভ লাগছে, কিন্তু তুই খেতে পারছিস না, ধরতে পারবি না। আঙুর ফল টক। শোনো, ফোকলার যে কী হাল, এটা আমার মনে হয় গোটা ওয়াইটির লোক একদম দেখে ফেলেছে, দেখে মানে ওটা মুখস্থ করে ফেলেছে। এটা ফোকলা যে অ্যাকচুয়ালি লেবার। দেখ, সাগরের জাহাজে লেবারের কাজ করা আর কোনো পুলে স্নান করা, দুটোর মধ্যে, দুটো মানুষের মধ্যে পার্থক্য তো আছে, তাই না? এত বড় লম্বা হাত, হাত হাত লম্বা হাত মেরেছি না আমি, তুই বলছিলি লম্বা হাত। লম্বা হাতে মানে ওই কর্মচারী কিন্তু দরকার নাকি? দেখেছিস তো 5 স্টার। সব সময় বড় 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 জিনিস, বড় বড় স্বপ্ন, বড় বড় কাজ, বড় বড় সব সময়। তুই আঙুর ফল টক, তুই তো সারা জীবন খুঁজেছিস ওই ভাগ্নে, কোথায় বান্ধবীর ছেলে। তো এইগুলো হচ্ছে তো মানে অপুষ্টিকর আঙুর। অপুষ্টিকর আঙুর নিয়ে নাড়াচাড়া করে, যে এদিকে থোকা আঙুর দেখে তো তোর তো টক লাগবেই, তাই না ভাই? তাই না? উলি 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 উলি। তার তবুও তোমাদের ইনফরমেশান দিয়ে দিই, ওটা এমন কেউ নয় বা এমন কোনো রকমের মানে গুরুত্বপূর্ণ না, কোনো ছবিটা কোনো গুরুত্বপূর্ণ না, কোনো রকমের আমার কোনো পরিচিতর ভেতরে পড়ে। ওটা জাস্ট ফর বাই মিস্টেক চলে এসেছে। তো সেই জন্য আমি এই বিষয়টাকে একদম এখানটাই ধামাচাপা দিচ্ছি। এটা কোনো মানে ইন্টারেস্টিং বিষয় নয়। যেটা ইন্টারেস্টিং হবে সেটা আমি তোমাদের অবশ্যই জানাবো। সেটা নিয়ে তো আমার মজা করতে ভীষণই ভালো লাগে। আজকে তোমাদের জন্য আমি একটু শিখেছি, কারণ তোমরা অনেকেই বলো সীমাদি এই ওড়নাটার প্রতি তোমাদের মানে ভীষণ, এই ওড়নাটির প্রতি তোমাদের নজর, তাই একটু ওড়নাটাই ভাবলাম নিই। তাই ওড়না নিয়ে আজকের ভিডিও আমি করছি। ভোটটা ঠিক করে দিয়ে আসবে সকাল সকাল। ভোট যদি বাবলু কিশোর মানে গামছার নিচে পড়েছে, কালকে কলার ফানা এনে না টানা করে দেবো। মানে গোটা ফ্যামিলিটা শুধু এই ভোট 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 আর এই ভোট, মানে মানুষকে ঘুমাতে দেবে না। সবাইকে সকালবেলায় উঠে গিয়ে এই টেপির মাকে ভোট দিতে হবে। আর টেপির যে এরা মানে ভোটে দাঁড়িয়েছে এদেরকে এই ভোটটা দিতে হবে, কারণ টেপির মা আর ঘুমাচ্ছে না, ঘুমাতে পারবে না, আমাদেরকেও ঘুমাতে দেবে না। সকাল সকাল উঠে টেপির মায়ের ট্যাপাতে গিয়ে ভোট দাও। আর বাবলু কিশোর লাল গামছার নিচে ভোট দেওয়ার কোনো মতে চেষ্টা করবে না। মনে থাকবে? আশা করি তোমাদের মনে থাকবে। আজকে লাইভে আজকে কিন্তু তোমাদের সাথে অনেক মজা করব, কিন্তু এখন জাস্ট ফর একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বলছি, আমার খালপাড়ার মাসির মেয়ের কন্টেন্টটা মানে কন্টেন্ট লেস হয়ে গেছে। ওর কন্টেন্ট এখন নেই বললেই চলে। তার জন্যে ম্যান্ডিকে প্রেগনেন্ট বানায়, আমার ল্যাকমি আইলাইনার এসব খুঁজে বের করে। মানে ওকে কি বলবো, ও পুরো পাগলাই গেছে, পুরো পাগলাই গেছে। আসল ব্যাপার কি বলো তো, মানে পয়সার পিচাস, পয়সার লোভ, পয়সার মানে ইনকাম করব এই স্বপ্নটা থাকা ভালো, কিন্তু পয়সাটা ইনকাম করতে গিয়ে পাগলি হয়ে যাব, পাগলি চু হয়ে যাব, এটা একদম ঠিক নয়। কারণ পয়সা ইনকামটা প্রত্যেকের স্বপ্ন, পয়সা ইনকাম করবো, আরও পয়সা ইনকাম করবো, আরও পয়সা ইনকাম করবো। কিন্তু সেই পয়সাটা ইনকাম করাটা যদি মানে ব্যাকা পথ হয়ে যায়, সে পয়সা এক পথ দিয়ে আসবে আর এক পথ দিয়ে বেরিয়ে যাবে। তো দেখো, পার্সোনাল অ্যাটাক করতে গিয়ে ও কী করছিল, বারবার ইপসিতার ছেলেকে টার্গেট করছিল। ভাগি নন্দায় নাঙ্গি, ওর বাচ্চাটা নন্দায়, বারবার একবার নয় বারবার। তারপরে তো পতিতার তো মানে ওর স্লোগান রয়েছেই। আবার এখন ম্যান্ডির, প্রথমে ম্যান্ডির মেয়ে, এখন ম্যান্ডির সেকেন্ড বাচ্চা। বা ও মানে কী নিয়ে ভিডিও করবে, ও নিজে মানে কনফিউজ হয়ে যাচ্ছে কী নিয়ে ভিডিও করবে। এদিকে কখনো না কখনো প্রিয়ার ছেলে যে টাকা তুলেছে, প্রিয়া সেই টাকা দিয়ে বিজনেস করছে, প্রিয়া কন্টেন্টের থাম্বনেল বা
টাইটেলে লিখে ভিউজ টানার চেষ্টা করছে। দেখো টাইটেল বা থাম্বনেলে ভুলভাল ইনফরমেশন দিয়ে প্রচুর ভিউজ টানে, সব থেকে বেশি এই ইউটিউবে। এই হচ্ছে শয়তান মার্কা, এই আমার খালপাড়ার নোংরা অসভ্যটা, আর একটা হচ্ছে টেপি। এই টেপির মতন মানে উল্টো পাল্টা টাইটেল বা রং চং মশানো টাইটেল থাম্বনেল আমার মনে হয় এখন খুব কম মানুষই ব্যবহার করে, নাহলে ব্যবহার করে না। এই খালপাড়ার এই নোংরাটা ব্যবহার করে, মানে কোথায় একটা কি দেখলো না দেখলো সেটা ব্যাস ওটাও হয়ে গেল। কেন রে, আমি কি কোনো ভিডিওতে কোনো টাইটেলে কোথাও লিখে কোনো ছবি দিয়ে কোনো কমিউনিটি পোস্ট বা কিছুর মাধ্যমে আমি কি কোথাও ডিক্লেয়ার করেছি যে অমুক নাম, আমি তমুককে ভালোবাসি বা তমুকের জন্যে আমি সব কিছু ছেড়ে দিতে রাজি আছি, তমুকের সাথে আমি এই সময়গুলো কাটাচ্ছি? আমি কোথাও বলেছি কোনো ভিডিওতে কোনো ইয়েতে? তাহলে তুই আমার পার্সোনাল লাইফ বা যেটা আমি ডিক্লেয়ার করি না বা যে বিষয়গুলো নিয়ে আমি কন্টেন্ট বানাই না, যে বিষয়গুলোকে নিয়ে আমি আলোচনা করি না, সেই বিষয় নিয়ে তুই বলার কে রে? কে তোকে রাইট দিয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা করার? নোংরা অসভ্য। যদি আমার ফোনে এমন কিছু পিকচার থাকে যেটা ফট করে চলে আসে, অন্য ছবি দেখা থেকে অন্য কিছু খুলে যায়, আমি তো লাইভটা তাহলে তাড়াতাড়ি সাথে সাথে সেকেন্ডের মধ্যে লাইভটা প্রাইভেট হয়ে গেছে। তাই যে লাইভটা প্রাইভেট হয়ে যাবে বা যে লাইভটা নেই ইউটিউবে, যে লাইভটা সম্বন্ধে আমি তোমাদের কাছে আমি চাইনি সেই বিষয়, এমন কোনো বিষয় তোমাদের সামনে আসুক যেটা মানুষের মাত্রই একটা সিস্টেম, একটা দেখাতে গিয়ে আরেকটা বেরিয়ে গেছে। এরকম করে একটা তোমাদের ছবি দেখাচ্ছিলাম, সেখানটা দেখাতে গিয়ে আরেকটা বেরিয়ে গেছে। তো এটা তো এমন কোনো রকমের ভয়াবহ কিছু না, তাই না? এটা তো ভয়াবহ কিছু না। তো সেইটা মানে এমন কি জিনিস যেটা তোমাদের কাছে আসলে যে মানে প্রাইভেট করে দিয়েছি, তোমাদের কাছে আনিনি, তার জন্যে ও আবার স্ক্রিনশট নিয়ে সেটাকে নিয়ে নোংরাভাবে মানুষের কাছে প্রচার করবে? আমি কি ওখানে বলেছি? আমি লাইভের মধ্যে কোথাও বলেছি আমি বুড়ি? আমি তো বারবার বলছি রে ভাই আমি বুড়ি। আমি কি কচি সেজেছি? আমি দুটো বাচ্চার জন্ম দিয়েছি। দুটো বাচ্চার জন্ম দিতে গেলে কেমন বয়স হয় তা জানিস তো? সে বাচ্চাগুলো দুধ খায় না, সে বাচ্চাগুলো যথেষ্ট বড়, একজন সংসার করছে, একজন চাকরি করছে, তার মানে বাচ্চাদের বয়স হিসেবেই তো ধরতে গেলে আমি বুড়ি। তো বুড়ির চামড়া কুচকাবে না, মাংস জমবে না, পেটে ভুঁড়ি হবে না, মাজায় মাংস জমবে না, হাঁটুতে পিঠে গিটে ব্যথা হবে না, তাহলে আমি কি করে ইয়ে হবে বুড়ি? হ্যাঁ, এই যে শ্রীদেবী বলো, হেমা মালিনী বলো, এদিকে আমাদের সব থেকে সুন্দরী মানে আমাদের চোখে ঐশ্বর্য রাই বলো বা মাধুরী দীক্ষিত বলো, এরা একটা সময় বলিউড তাই তো মুম্বাই কাঁপাচ্ছিল। টলিউড, বলিউড আর হলিউড, যাই হোক আমার যদি ভুল হয় তোমরা একটু লিখে দিও। তাহলে এই যে মুম্বাই কাঁপাচ্ছিল এইসব, এরা মানে সেই বড় মা পেরিয়ে, তা এরাও কি এদের বয়সকে এক জায়গায় ধরে রাখতে পেরেছে কি? পারেনি। তা বয়স হলে তার চামড়া কুচকাবে, তার ফেস কাটিং আলাদা হবেই। এগুলো প্রকৃতির নিয়ম। যেমন ছোট্টবেলায় এইটুকুতে ভ্রূণ থেকে তার ভ্রূণের ভেতরে যখনই একটা শুক্রাণু যায়, তারপরে ধীরে ধীরে ওটা আকৃতি নিয়ে, যেমন একটা ছোট্ট বাচ্চার জন্মায়, তারপরে হাত পা ধীরে ধীরে বড় হতে থাকে, বড় হওয়ার পর শিশু থেকে শৈশব থেকে কিশোর থেকে যৌবন থেকে আবার বার্ধক্যে আসবে। হ্যাঁ, এটা শুধু কি আমি কি তুই তোর লাইভেরগুলো তুই তোর ভিডিওগুলো দেখিস তো? তুই তো 32 কি 33 লোকের কাছে প্রেজেন্ট করিস। 33 মানে 3 বছর আগে বলেছিস, সেই মৌমিতা বসাক যখন ইয়ে হয়েছিল তখন বলেছিলি 33, এখন তো 36 37, কিন্তু তোর বয়সে 33 34 আটকে আছে। তুই দেখেছিস তোকে কেমন লাগে? মর্দা কোথাকার, মরদ লাগে, মরদ। তুই একটা 25 বছরের মেয়ের সঙ্গে 35 বছরের বুড়ি তুই নাচ করছিস, তোকে মানাচ্ছে ওই নাচটা? ইমি 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 ইমি, তাও আবার প্যাড লাগানো ব্রা পরে এইরম। তোর এই নিপিলগুলো না আমি সত্যি করে ডলে একবার রোগড়ে দেবো। আমি নাকি ওখানে লজ্জা পাচ্ছিলাম, দেখাস তো অসভ্যই দর নোংরা। সব সময় তোর সব কিছু সবার সাথে, সব ছবির সাথে, সব ভিডিওর সাথে, সব কিছুর সাথে তুই শুধু একটা জিনিসই পাস, কামনা বাসনা। তোর কি কামনা বাসনা তোর বর মেটাতে পারে না? তুই তাহলে ছবিটাকে তুলে রেখেছিস, ওটাকে দেখিস, দেখে খোঁচা মারিস নিজেকে। অসভ্য দেখেছি, এর মতো সত্যি নির্লজ্জ বেহায়া অসভ্য আমি দেখিনি। একটা পজিটিভ দিক কোনো কিছু
ভুলবশত কিছু একটা ফট করে বেরিয়ে, সেটা নিয়ে যখন আমি প্রাইভেট করে দিচ্ছি তার মানে সেটা খারাপ। যখন আমি প্রাইভেট করেছি তার মানে সেটা এমন কিছু খারাপ। আর সেটা সেট করে সত্যিকারেরই আমার হাতে ভিডিওটা ওই অফ হয়ে গেছে, মানে ওকেটা টাচ হয়ে গেছে, মানে এইটাকে সামলাতে গিয়ে এইদিকে এই ফোনটাকে সামলাতে গিয়ে এইদিকে মানে একটা টাচ করতে গিয়ে আরেকটাতে ওকে হয়ে গেছে। ওকে হয়ে গেলে ভিডিও অটোমেটিক ইয়ে হয়ে যায়, লাইভ কেটে যায়। যখন লাইভটা কেটে গেছে সেটা তো আর আমি রিটার্ন আনতে, তখন আমি লাইভটাকে প্রাইভেট করলাম, কারণ ওই লাইভটার মধ্যে এমন কিছু ছিল না বা এমন কোনো কথা বলিনি। অসভ্য ইতর্ক থাকার। তারপরে আমি সাথে সাথেই লাইভ চালিয়েছি, সাথে সাথেই, সেকেন্ডও দেরি করিনি, সাথে সাথে সেকেন্ড লাইভ চালিয়ে দিয়েছি। এমন ভাব দেখাচ্ছে যে যেন মনে হচ্ছে কি আমি ওইখানটায় এমন কিছু বলে দিয়েছি, এমন কিছু ইয়ে করে দিয়েছি। মানে তোরা তো যার সাথে পারবি তার সাথে পৃথিবীর জগতের। যদিও ছবিটা ভালোই ছিল, লজ্জা করছে আমার। ছবিটা ভালোই ছিল, ছবিটা একটা মডেলারের ছিল, একটা মডেলার লম্বা, পছন্দ হয়েছে, তোর পছন্দ হয়েছে, মিথ্যা কথা বলিস না, কন্ট্যাক্ট করে দেবো, কাজে লাগাবি, পার্ট টাইম কাজে লাগাবি। তোর যা চেহারা, হাড়ের উপরে শুধু বাড়ি খাবে মানুষ। আজকে আমি কানের পড়েছি, দেখো আজকে আমার কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। বুড়ি বয়সেও সাজলে পরে না যথেষ্ট সুন্দরী লাগে। সব থেকে শরীরের ভেতরে একটা জিনিস নিয়ে মলিনতা, হ্যাঁ একটা সুন্দর মলিনতা আনলে না মানুষের মধ্যে অটোমেটিক একটা রূপ ফুটে ওঠে, তার যে বয়সই হোক। বয়সের সাথে সাথে এই যে প্রত্যেকটা মানুষ আমাকে বলে তোমার ভিতরে মা ফিল আসে, কেন বলি মা ফিল কথার অর্থ জানিস? তার মানে সাজদার আমার এমনই থাকে যার ভিতরে মা ব্যাপারটাই আসে। আজ পর্যন্ত খুব কম নেগেটিভ নোংরা। আর তোর অবশ্যই আমি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করলে আমার কিছু পজিটিভ ভিউয়ার্স যেমন হবে, আমার তো কিছু নেগেটিভ ভিউয়ার্সও তো হবে, তাই না? সেই নেগেটিভ ভিউয়ার্সদের কাছেই কিন্তু আমি খারাপ এসব বলে, কিন্তু তারাও জানে যে সেটা যে বলছে সেটা আদৌ আমি না। তারা কিন্তু অন্তর থেকে বলে না, আমি ড্যাম শিওর তারা অন্তর থেকে বলে না। তারা জাস্ট ফর অন্য কাউকে ভালোবাসে, তার অপোজিটে আমি দাঁড়িয়ে আছি সেই কারণে বলে। তবে তোকে বেশিরভাগ মানুষই অপছন্দ করে, কেন? বেশিরভাগ মানুষ, কারণ তোর ভেতরে সেই রূপটাই নেই। মা বাচ্চা জন্ম দিলেই মা হয় না। মাদার টেরেসা সারা জগতের মা, সারা বিশ্বের মা। উনার ভিতরে সেই মা একটা ব্যাপারই, উনি প্রত্যেকটা মানুষের ভিতরে এই একটা পোলাইটনেস, একটা সহনশীলতা, একটা বলে না সেই মৃদু, একটা স্বচ্ছ সফটনেস, একটা মায়া ভরা পজিটিভ ভালোবাসায় ছড়িয়ে গেছে। যতই তাকে বলো, যতই তাকে খারাপ বলো, তবু সে মায়ের মতো ভালোবাসায় দিয়ে গেছে। বলে না শুধু ভালোবাসায় বিলিয়ে যাব, সবাই আমার সন্তান, তাকে আমি ভালোবাসায় বিলিয়ে যাবো। এই যে মাদার টেরেসা, এই মা, কারণ সে তো মা বাচ্চা জন্ম দেয়নি, তবু তার ভেতরে মা একটা ব্যাপার আছে। তাই এই বলবো এই নোংরামিটা একটু কম করে একটু ভালো ভিডিও নিয়ে আয় না। হোক না ভিউজ কম, হোক আমাদেরও, আমিও বলছি হোক আমার কম ভিউজ, আমার কোনো অসুবিধা নেই। ধীরে ধীরে যখন সব সেট হয়ে যাবে, ব্লগারগুলোর ব্লগিংও চলবে, আমাদের কন্ট্রোভার্সিটাও চলবে। ব্লগারগুলো যদি মরে যায়, আজকে একটা কথা বলছি, এই যে যা দুর্দশা আসছে, মানুষের এত মানে কন্ট্রোভার্সির দিকে মন চলে আসছে, ব্লগাররা ব্লগিং করা ছেড়ে দিচ্ছে। ধীরে যদি ব্লগার, আমাদের রোজগারই তো ব্লগার, চাষিরা যদি চাষ করা ছেড়ে দেয় তাহলে খাবো কি? সবজিটা আসবে কোথা থেকে, ধানটা আসবে কোথা থেকে, চালটা আসবে কোথা থেকে? তাহলে তো সবই আসবে প্লাস্টিকের, তাই না? তাই বলবো মানুষকে বাঁচিয়ে করো, এমন কিছু করো না যে মানুষ মরে যায়।